অ্যারাবিয়ান মেয়েদের মতো লিপস্টিক দিলে নাকি লিপস দেখতে অনেক বেশি প্লাম্পি লাগে। সত্যিই কি তাই? কোনো রকম ইনজেকশন পুশ ছাড়াই অ্যারাবিয়ান মেয়েদের মতো কি লিপসকে প্লাম্পি দেখানো সম্ভব? লিপস প্লাম্পি হোক আর না হোক, তবে অ্যারাবিয়ান মেয়েদের এই লিপ কম্বোটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর একটা কালার এসেছে লিপস্টিকটা, যেটার এক্স্যাক্টলি শেডটা আমি রিক্রিয়েট করতে পেরেছি। চলো তোমাদেরকে শিখাই কিভাবে বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক দিয়ে তোমরা এক্স্যাক্টলি অ্যারাবিয়ান মেয়েদের মতো লিপস্টিক শেড আনতে পারবে, এবং আমার লিপসটা কি আসলেও প্লাম্পি হয়ে গিয়েছিল কিনা অ্যারাবিয়ান মেয়েদের মতো সেটাও জানতে পারবে। বলিউড হলিউডের অনেক সেলিব্রিটিতে তোমরা দেখবে বেশিরভাগই লিপস প্লাম্পিং করে থাকে, যেটা আমার পার্সোনালি একদমই পছন্দ না। যার যার পছন্দ, সো নো অফেন্স। এখন লিপ কম্বোতে আসি। উপরে লিপসটাকে প্লাম্পি দেখানোর জন্য সে লিপ লাইনারটাকে একটু লাভ শেপ আকারে এঁকে নিয়েছে, যেভাবে আমরা কখনো নর্মালি লিপ লাইনার ইউজ করলে কখনো আর্ট করি না। দেন সে একটু লিপ লাইনারটাকে স্মাচ করে মিডলে একটা কালার ইউজ করেছে, পিঙ্ক প্লাস ডিপ মেরুন টাইপের। আমার কাছে এই শেডটা ছিল না, তাই আমি দুইটা শেড একসাথে করে নিয়েছি। আর এটা আমার বলতেই হয় যে সত্য, লিপসটা আমার অনেক পরিমাণে প্লাম্পি লাগছিল। টিউটোরিয়াল থেকে আরেকটা জিনিস শিখলাম, ডাইরেক্ট লিপস্টিকটা অ্যাপ্লাই না করে যদি ব্রাশ দিয়ে একটু স্মাচ করা হয় তাহলে মনে হয় আরো সুন্দর কালার পাওয়া যায়। বলেছিলাম না বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক। এই লিপ লাইনার গুলো আমি নতুন নিয়েছি। এখন আমি তোমাদেরকে আরো দুটি সুন্দর লিপ কম্বো শিখাবো। এই লিপ কম্বোটা কোরিয়ানরা অনেক বেশি ফলো করে থাকে। সাইডে একটু নুড কালার দিয়ে মিডলে জাস্ট একটু রেড কালার অ্যাপ্লাই করে দিবে, দ্যাটস ইট। এন্ড নেক্সট লিপ কম্বোটাতে পিঙ্ক এন্ড ব্রাউন শেডটা একসাথে মিক্স করে দিলে খুব সুন্দর একটা শেড চলে আসে। এই লিপ লাইনার গুলো একটি সেটে 12টা পিস ছিল ডিফারেন্ট কালারের। আমি এটা নিয়েছি কিউট কেয়ার পেজ থেকে। খুবই পিগমেন্টেড লিপস্টিকের মতো দেখতেই পারছো, আর খুবই সুন্দর সুন্দর কালারের। নতুন ভিডিও পেতে পেজটাকে ফলো করবে। টাটা।